এদিকে যখন আলু চাষিদের ভর্তুকির ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ সরকার, তখন 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পৌঁছে দিল পশ্চিমবঙ্গ সরকার। এখনও যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে আগামীকালের মধ্যেই পৌঁছে যাবে টাকা। অন্যথায় কাল থেকে চালু হওয়া নতুন পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা, জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিগত 2-3 মাস যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছিল, তাতে প্রবল দুশ্চিন্তার সৃষ্টি হয় বাংলার কোটি কোটি মহিলাদের মধ্যে। শেষ পর্যন্ত নতুন বিজেপি সরকার কথা রাখায় খুশি বাংলার মা বোনেরা। যদিও আলুর ভর্তুকি না পাওয়ায় চরম দুশ্চিন্তায় গ্রাম বাংলার প্রান্তিক মানুষেরা। সরকার বারংবার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো সাহায্য না পাওয়ায় ক্ষুব্ধ বাংলার আলুর জগৎ। বাংলার মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী থেকে শতাধিক বিধায়ক আলু শিল্পের দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল। তাই এখনও সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আলুর দাম, নিকাশি ও আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বর্ধমান জেলার বুলবুলিতলার অভিজ্ঞ আলু ব্যবসায়ী বকুল মণ্ডল। আলুর বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে বিশ্বের সমস্ত আলু উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। বকুলবাবু, হিমঘর বন্ধ হতে এখনো প্রায় 4.5 মাস বাকি, তাও আলুর বাজারে ধস নেমে যাওয়ার কারণটা কি আছে? কারণ হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আলুর প্রোডাকশন ভালো হয়েছে এবং আলুর চাহিদা যেটা রয়েছে মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু আলু প্রচুর প্রোডাকশন, আলু জায়গাটা কম, সেই জন্যই আলুর দামটা একটু কম রয়েছে। আমার মনে হচ্ছে যে মানুষের সেন্টিমেন্ট কোথাও একটা দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। সেন্টিমেন্ট তো আছেই, কারণ ব্যাপারটা হচ্ছে আলু মানে বাংলায় প্রায় 16 থেকে 16.5 কোটি লোড রয়েছে, সেই ক্লিয়ারেন্সটা রয়েছে আলুটা। সবজির মধ্যে ধরুন আলুটাই তো দাম কম রয়েছে, তুলনামূলক নিকাশি খারাপ কিছু হচ্ছে না, কিন্তু লোডটা তো পরিমাণটা বেশি। সেন্টিমেন্ট তো 1 নম্বর কারণ, সেটা তো রয়েছে। সেন্টিমেন্টের ওপরই যে সবকিছু হয়ে যায় সেটা নয়। সারা ভারতবর্ষ ব্যাপী বা সারা বিশ্বব্যাপী আলু সব জায়গাতেই অ্যাভেলেবেল, ঠিক আছে। তাহলে কি বাজার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখেন, বাজার উন্নতি এই যে সমস্ত জায়গায় যা মার্কেট চলে এসেছে, 120 থেকে 30 টাকা বন্ডের দাম, এবার তার থেকে 20-30 টাকা বাড়তেও পারে, আবার কমে যেতেও পারে। এখন আমি মানে 25 বছর ব্যবসা করছি, এতে আমার কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না। কোনো একটা কি হবে আমি নিজেই কিছু মানে বলবো কি, আর কিছু বলার মতো আর ভাষা নেই। তবে যা আলু আছে এতে বাজার যে খুব ভালো হবে এটা বলা যা মুশকিল রয়েছে, বুঝছো। আজকে আপনাদের বুলবুলিতলাতে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আমাদের এখানে 50 কিলো জ্যোতি আলুর দাম হচ্ছে 370 টাকা প্যাকেট, এখানকার সেট মার্কেট। হ্যাঁ, হুম। এবং এটা ডালা, ফুল ডালা, স্পেশাল ডালা যাকে বলা হয়। হ্যাঁ, তার উপরে এবার চালান যে যা করছে, কিন্তু মিনি ডালা হচ্ছে 350 টাকা, ঠিক আছে। এখানে 2-3 রকম কোয়ালিটি হয়। হ্যাঁ, এখানে গড় আলু গড় হয় হয়। নাকি? হ্যাঁ, গড় আলু হয় নাকি? হ্যাঁ, গড়ও হয়। গড়ের ফ্রেশ দাম কত গড় এখানে আছে? 290 টাকা থেকে 280 টাকা। আর বন্ডের দাম কত আছে? বন্ড 125 থেকে 30 টাকা। আপনাদের ওখানে চন্দ্রমুখী আলু পাওয়া যায় নাকি? চন্দ্রমুখী আলু ধরেন পাওয়া যায় বলতে, আমরা হুগলি থেকে কিছু কিছু করে কিনে এখানে স্টোর লোড করা হয়, কারণ এখানে চাষিরা চাষ করে না। এখানে 580 থেকে 600 টাকা ফুল ডালা চন্দ্রমুখী। আচ্ছা, বর্ধমানের অন্যান্য জায়গাতেও মানে বাজার কি একই রকমই আছে? দেখুন, একই এখানে কানলা, বুলবুলিতলা, হাটবেলে, বোহার, আটঘরিয়া, এটা নিয়ে একটা মোটামুটি কানলা আলাদা মার্কেট করে, বুলবুলিতলা একটা মার্কেট করে, ওই একই মাল 2-10 টাকা এদিক ওদিক। আচ্ছা, সরকার বারবার ভর্তুকির কথা বলছে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, উনি পদে আসার পরে উনি বাজেট পেশ করেছিলেন, তখন ভর্তুকির বিষয়ে বলেছিলেন কুইন্টাল প্রতি 200 টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত সেটা কার্যকর হলো না।
আর কতদিনে কার্যকর হবে? আর তো 4.5 মাস মাত্র বাকি। সেটা তো ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি একটা বারবার দুবার চিঠি দিয়েছে, এখনো তার সদুত্তর আমরা পাইনি। হ্যাঁ, জানি না এখন সরকার কি ভাবতে করবে সেটা এখন বোঝা মুশকিল, কারণ এই সরকার প্রথম থেকেই আলুর প্রতি একটা সহানুভূতি ছিল, সব চাষি ব্যবসাদারের পাশে দাঁড়ানো একটা আমাদের বলেছিল, কিন্তু 4 মাস চলে গেল, এখনো কোনো তো কিছু দেখতে পাচ্ছি না। বা আমি খবরে দেখছিলাম, কালকে আপনাদেরই একটা চ্যানেলে দেখছিলাম যে ইউপি সরকার নাকি হ্যাঁ, 50 টাকা কুইন্টালে স্টোরে ভর্তুকি একটা বলেছে, এবং কার্যকর কুইন্টালে 900 টাকা করে দিচ্ছেন ওরা। 900 টাকা তো ওটা আপনার দাম। হ্যাঁ, দাম দিচ্ছে। সরকার একটা দাম বেঁধে রেখে দিয়েছে, সেই সরকারের যে দামটাই যে বিক্রি হবে সেটা তো নয়, যেটা ভর্তুকির কথা বলছি আমি, ভর্তুকি হুম। ভর্তুকি 50 টাকা কুইন্টাল। হ্যাঁ। আমি যেটা পাচ্ছি খবর, আমি এখন বা আমি যা ফোনে খবর নিয়েছি, 50 টাকা কুইন্টাল ভর্তুকি দেবে। হ্যাঁ, এখনো দেওয়া শুরু করেনি, দেবে বলেছে। এবার যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো ঠিক বোঝা যাবে না কি হবে। আমি চাইবো যে সরকার পরিবহনে না দিয়ে, হ্যাঁ, আমাদের বিজেপি সরকার পরিবহনে না দিয়ে স্টোরে ভাড়ার ওপর যদি ভর্তুকি দেয়, সবাই চাষি ব্যবসাদার সংরক্ষণকারী সবাই উপকৃত হবে। কিন্তু মনে হয় পরিবহনে না দেওয়াটাই ভালো। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আজকে আপনাদের ইউনিটে কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? আমাদের ইউনিটে একটা আনুমানিক 12,000। আচ্ছা, আপনাদের ইউনিটে কতগুলো হিমঘর আছে? 9টি। কত লোড হয়েছিল এবছরে? 27 লাখ সামথিং। এখনো পর্যন্ত আপনাদের এই আগস্ট মাসে কত % আলু নিকাশি হলো? আগস্টে, এই যে মাস চলছে আগস্টে নাকি? হ্যাঁ। এখন ওটা বলা যাবে না, তবে আনুমানিক আগস্ট শেষে 13% হবে, এটা আমার একটা আন্দাজ। প্যাকেট গুলো তো যোগ করা হয়নি। হ্যাঁ, 13% হতে পারে। আগের মাসেও 13% হয়েছিল। ঠিক আছে। আর আপনাদের ওখানে সারের কালোবাজারি চলছে নাকি? সারের কালোবাজারি বলতে
এখনো তো ধরুন আমাদের দিকে এখন আলুতেই বেশি সারটা লাগে। কালোবাজারি হচ্ছে কিছু বর্ধমান জেলায়, কিছু কিছু জায়গায় এখন প্রশাসন একটু তীক্ষ্ণ নজর রেখেছে। হ্যাঁ, তীক্ষ্ণ নজর রেখেছে। এখনো পর্যন্ত আমাদের কানে আসেনি, তবে সরকার বা যা বলেছে যদি কোনো দাম বেশি নেয়, প্রিন্টের ঊর্ধ্বে দাম বেশি নিলে মানে এলাকায় পুলিশ প্রশাসন বা কৃষি অধিকারকে জানাতে। হ্যাঁ, আর আমাদের অ্যাকচুয়ালি সারটা লাগে তো বেশি আলুর সিজনে। আচ্ছা, যেভাবে আলুর অতিরিক্ত উৎপাদন হচ্ছে যার ফলে বাজার নষ্ট হচ্ছে, তাতে কি দেশ জুড়ে এই হাইব্রিড আলুর চাষটা বন্ধ করে দেওয়া উচিত? অবশ্যই হাইব্রিড আলু এক প্রকার হওয়া উচিত, জ্যোতি আলু। বিগত দিনে আমরা দেখেছি জ্যোতি আর চন্দ্রমুখী নাম শুনেছি, এখন S1, পোকরাজ, হেমাঙ্গিনী এই ধরনের উচ্চ ফলনশীল আলু চাষিদের ঘরে, আমি বলবো যে চাষিদের ঘরে বলবো যে এই ধরনের চাষ কমিয়ে দিতে, একমাত্র জ্যোতি চন্দ্রমুখী চাষ করাই ভালো। তাতে সবাই বাঁচবে, সংরক্ষণকারী বাঁচবে, চাষি বাঁচবে, ব্যবসাদার বাঁচবে। আচ্ছা, সমস্ত জমিতে আলুর চাষ না করে কৃষকদের কি কি বিকল্প চাষ করা উচিত? পাট চাষ করা উচিত, সর্ষে চাষ করা উচিত, গম চাষ করা উচিত। হ্যাঁ, রবি শস্য যে সমস্ত শস্য আছে অল্প অল্প চাষ করুক না, যে আলুই করতে হবে বেশি সেটা না করাই ভালো। আচ্ছা, এই মুহূর্তে আলুর বাজারের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি আলু চাষি ও ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, বার্তা কি দেবো, আলুর দাম তো অনেক তলানিতে। হ্যাঁ, তবে আস্তে 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 আলু সবাইকে বলবো যে বিক্রি করতে, টুকটুক করে সবাই বেচছে, তাহলে বলবো তার যার যেরকম রয়েছে হ্যাঁ সেরকম একটা ধাপে 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 আলুটা বিক্রি করা উচিত। বা বিক্রি করে সামনের বছরের জন্য একটা পরিকল্পনা করা উচিত যে এবছর যা লস হয়েছে, এবার সরকার যদি কোনো ভর্তুকি দেয় সেইখানে হয়তো চাষি ব্যবসাদার সংরক্ষণকারী অনেক বাঁচবে, বুঝলেন। এবার সবটাই মানে এখন সরকারের উপর আমরা ভরসা রাখছি। সরকার যদি ভর্তুকি দেয় মানে তাড়াতাড়ি দেওয়া উচিত, এবং আলু আস্তে আস্তে চাষি ব্যবসাদারকে আলু বেচে চলে যাওয়া উচিত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।